নির্ধারণ করেছি শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার এই বিষয়ে আজকের জুমায় কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে কথাগুলি নির্ভুলভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং সেই সাথে আমাদের সকলকে এই আলোচনাগুলি এই কথাগুলি বাস্তবিক জীবন পরিচালনায় আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে সবাই সমান নয়, কেউ ধনী কেউ গরিব, কেউ ডাক্তার কেউ রোগী, কেউ মালিক কেউ শ্রমিক। এই অবস্থা, এই দিক সৃষ্টি করে আল্লাহ পৃথিবীতে এই মানুষগুলিকে বিভিন্ন স্তরে তৈরি করেছেন। পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য, পৃথিবীর ভারসাম্যকে যথাযথভাবে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক আমাদের মধ্যে এই শ্রেণী বৈষম্য তৈরি করেছেন। এটা আল্লাহ প্রদত্ত। পৃথিবীতে যদি সবাই সমান হয়, সবাই যদি মালিক হয়, তাহলে শ্রমিক খুঁজে পাওয়া যাবে না। শ্রমিক যদি না থাকে মালিকেরা চলতে পারবে না। মালিক যদি না থাকে তাহলে শ্রমিকেরাও টিকে থাকতে দেখা যাবে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য পৃথিবীর ভারসাম্যকে বজায় রাখতে গিয়ে আল্লাহ তাআলা আমাদের মধ্যে বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাস করে এই পৃথিবীতে আমাদের মধ্যে পাঠিয়েছেন। কেউ কোটিপতি, কেউ ভিখারি, কেউ গাছপালায়, কেউ গাছপালায়। এটা হচ্ছে পৃথিবীর চিরাচরিত নিয়ম। কিয়ামত পর্যন্ত এই নিয়ম পৃথিবীতে অব্যাহত থাকবে। যদি না থাকে, শুধু যদি শ্রমিক থাকে, তাহলে কাজ করবে কার বাড়িতে? কাজ করার কোনো বাড়ি যদি না পায়, তাহলে শ্রমিকেরা চাকরিই করা যাবে। শুধু যদি মালিক শ্রেণী পৃথিবীতে বিদ্যমান থাকে, শ্রমিক শ্রেণী যদি না থাকে, তাহলে মালিক শ্রেণীর জীবন জীবিকা নির্বাহ করা খুবই দুর্বিষহ, কষ্টকর হয়ে পড়বে। এজন্য পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গিয়ে আল্লাহ পাক এই বৈষম্য আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। কারো মেধা কম, কারো মেধা বেশি, কারো শক্তি কম, কারো শক্তি বেশি। একজনকে আরেকজনের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। এটা আল্লাহ তাআলার সৃজনগত একটা বৈশিষ্ট্য। এটা আল্লাহ প্রদত্ত এই সৃষ্টির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ পাক সেটা কোরআন কারিমের অসংখ্য জায়গায় বলছেন। তার মধ্যে আল্লাহ পাক সূরাতুন নাহলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ফাদ্দালা বা'দুকুম আলা বা'দিন ফির রিজক। রিজিক কন্ট্রোলের দিক থেকে আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের মধ্য থেকে তোমাদেরকে একজনের উপরে আরেকজনের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। রিজিক কন্ট্রোলের ক্ষেত্রে, টাকা পয়সার দিক থেকে, ধন সম্পদের দিক থেকে আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন আর কাউকে গরিব বানিয়েছেন। আল্লাহ পাক এরপর বলছেন, ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম। তোমাদের মধ্যে যাদেরকে রিজিকের দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, আলা মা মালাকাত আইমানুহুম, তোমাদের অপর দাসদাসী তথা নিম্ন শ্রেণীদের উপরে তোমাদেরকে যে আমি আল্লাহ এই প্রাধান্য দিলাম। ভাবুন ঠিকই সাওয়া, তোমরা কি এই ভয় করছো যে তোমাদের ওই রিজিক থেকে যদি দাসদাসীদেরকে, শ্রমজীবী মানুষগুলোকে তোমরা যদি রিজিক দাও, তোমরা কি এই ভয় পাও যে তারা তোমাদের সমান হয়ে যাবে? আল্লাহ এই কথা বললেন যে তোমরা কি ইচ্ছা মনে করো না যে তোমরা গরিব শ্রেণীকে যদি তোমাদের প্রদত্ত রিজিক থেকে দান করো, তাহলে কি তারা তোমাদের সমান হয়ে যাবে? আল্লাহ প্রশ্ন করেছেন, আবার প্রশ্ন করেছেন। শেষ অংশে আল্লাহ বলেছেন, আফা বিনিয়ামাতিল্লাহি ইয়াজহাদুন। তাহলে তোমরা কি আল্লাহ এই নিয়ামতটাকে এটাকে অস্বীকার করছো? তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন তোমরা যতই
বড় গরিব কি করবে? তোমাদের এই ভয়ের কোনো কারণ নাই যে পৃথিবীতে গরিবরা তোমাদের সমান হয়ে যাবে। পৃথিবীতে কোনো একটা শ্রেণী কোনো এক সময় গরিব থাকবে, আবার কোনো একটা শ্রেণী কোনো সময় কোনো এক সময় মালিক থাকবে। আবার এই মালিকের এক সময় শ্রমজীবীতে পরিণত হয়ে যাবে, শ্রমজীবী হবে। আবার শ্রমজীবীর এক সময় মালিক শ্রেণীতে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে আমি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের এক মহা রহস্যময়। এটা কিয়ামত পর্যন্ত সমান হবে না, চলতেই থাকবে। কেননা এটা যদি সমান হয়ে যায় তাহলে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে না। পৃথিবী সৃষ্টিকুল আর তার অস্তিত্ব নিয়ে পৃথিবীতে স্থায়িত্ব লাভ করতে পারবে। তাহলে মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী আমাদের সমাজে আছে। যারা দুর্বল, আর্থিক অসচ্ছলতা যাদের মধ্যে, অর্থের বিনিময়ে যাদের বাড়িতে কাজ করে দেয় তারা হচ্ছে শ্রমজীবী, তারা হচ্ছে শ্রমিক, তারা হচ্ছে শ্রমিক। আর যাদের বাড়িতে কাজ করা হয় তারা হচ্ছে মালিক। মালিক আর শ্রমিক, বলে মালিক আর এই মালিক আর শ্রমিক। আজকের সময় আমরা আলোচনা শুনবো মালিকের দায়িত্ব কি আর শ্রমিকের দায়িত্ব কি, এই বিষয়ে আলোচনা শুনবো। শুধু শুনবো না, আলোচনা আমল করার নিয়ম করি, আল্লাহ যেন কবুল করে। আবার বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে শ্রমটা কি? কোন কিছুর বিনিময় নিয়ে শ্রম আবার দুই প্রকার। একটা হচ্ছে কায়িক শ্রম, শারীরিক শ্রম আমরা বলতে পারি, আর একটা হচ্ছে মেধা শ্রম। কি শ্রম? একটা হচ্ছে শারীরিক কায়িক শ্রম, আর একটাকে বলা হয় মেধা শ্রম। এই দুই প্রকারের শ্রমের বিনিময়ে যা নেওয়া হয় এটার নাম হচ্ছে শ্রম, অর্থাৎ এটার নাম কাজ। এটার নাম কাজ। এই শ্রমের মর্যাদা বিশ্বনবী কি বলছেন? বিশ্বনবী বলছেন কোন কাজকে, কোন শ্রমকে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করা অথবা নেগলেক্ট করা, তাকে ছোট করা কিংবা তাকে কোথাও ইনসাল্ট করা কোন স্থান ইসলাম দেয় না। অর্থাৎ কোন শ্রমজীবীকে আপনি কোনোভাবেই অবজ্ঞা করতে পারবে, ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয়নি। ইসলাম এক্ষেত্রে আপনাকে নিরুৎসাহিত করেছেন। ইসলাম বলছে যারা শ্রম দিয়ে যারা খায়, নবী বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছেন যারা শ্রম দিয়ে খায়, যারা কাজ করে খায়, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমজীবীরা, আমেল যারা, কর্মচারী যারা, কাজ করে যারা খায়, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। অতএব তাদেরকে অবজ্ঞা করা, ঘৃণা করা কোন সুযোগ কি আছে? আছে, বলেন আছে? আল্লাহর বন্ধু যারা। আমাদের এই সমাজ আজ পুঁজিবাদী সমাজের অবস্থা এরকম, পুঁজিবাদী সমাজের অবস্থা এরকম। অবৈধ উপার্জন করে যারা খায়, অবৈধ উপার্জনকারীদেরকে আমাদের এই সমাজ ব্যবস্থা সর্বোচ্চ অনার সম্মান দেয়। অবৈধ পন্থায় যারা উপার্জন করে খায়, বড় বড় গাড়িতে চড়ে বেড়ায়, তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু যারা বৈধ পথে হালাল পদ্ধতিতে অন্যের বাড়িতে কাজ করে খায়, তাদেরকে এই সমাজ ব্যবস্থা কোনো মূল্যায়ন করে না। কি বলেন, ঠিক না? কোটি কোটি টাকা যারা কামাই করতেছে, আপনি খবর নিয়ে দেখেন, এই প্রত্যেকটা উপার্জনের পিছনে মূল ভূমিকা রাখছে নিম্ন শ্রেণীর গরিবেরা। উনি যে গাড়িতে চড়ে বেড়াচ্ছেন, এটার কারণ হচ্ছে কর্মচারীদের কর্ম করা। উনি যে বিশাল বিল্ডিং করিয়ে তুলেছেন, এই বিশাল বিল্ডিং করিয়ে তোলার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে এই দেশের, এই সমাজের গরিব অসহায় মানুষেরা। কিন্তু আফসোস, গরিব অসহায়দের সম্মান, মর্যাদা, মূল্য আমাদের কাছে নাই।
অথচ নবী বললেন যারা শ্রম দিয়ে খায়, যারা কাজ করে খায়, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। আমার নবীজি আরেকটা হাদিসে বলছেন মা আকালা আহাদুন তাআমা, যে ব্যক্তিটা খাদ্য গ্রহণ করতেছে, তোমাদের মধ্যে যারা খাচ্ছে, মা কাত্তু খায়রান মান আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, বুখারী বর্ণনা। নবীজি বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তিরা খাচ্ছে, এই ব্যক্তিদের মধ্য থেকে ওই খাবারটাই সর্বোত্তম খাবার, যেই খাবারটা ব্যক্তি নিজ হাতে উপার্জন করে খায়। যে ব্যক্তি নিজ হাতে উপার্জন করে খায়, এই ব্যক্তির খাবার পৃথিবীতে সর্বোত্তম খাবার। নবীজি এই হাদিসের আয়াত অংশে বলছেন ওই খাবারটি উত্তম খাবার যে ব্যক্তি বৈধ ব্যবসার মাধ্যমে উপার্জন করে খায়। দুই প্রকারের খাদ্যকে আল্লাহ নবীজি শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠতম খাবার হিসাবে পরিগণিত করেছেন, চিহ্নিত করেছেন। সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে আজকে বৃষ্টির জন্য কত দোয়া করা হচ্ছে, কি বলেন? দোয়া আল্লাহ কবুল করছে। দায়িত্ব আপনার আমার দোয়া করা, কবুল করা না করার মালিক তিনি। ইস্তিসকার নামাজ পড়ার পর বৃষ্টি আসলেই যে হুজুরের কেরামতি দাঁড়িয়ে যাবে তাও না, এটা ভাবার কোনো সুযোগ ইসলামে নাই। আবার নামাজ পড়েছে, দোয়া করেছে, হুজুর এত কান্না করে দোয়া করেছে, তাও বৃষ্টি পড়লো না, বৃষ্টি আসলো না, হুজুরের দোয়া কবুল হলো না, এটাও ভাবার কোনো সুযোগ ইসলামে নেই। আপনার দায়িত্ব হলো পালন করা, দেয়া না দেয়া মালিককে। যে কথা বোঝাতে যাচ্ছে, আমাকে যে আপনারা দোয়া করাচ্ছেন, কত লোকে ভোট দিচ্ছে, হুজুর একটু নামাজের ব্যবস্থা করি, একটু দোয়ার ব্যবস্থা করি, এই দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি এই কথা বলে দিয়েছেন, কোরআন হাদিস কি বলে? যখন কোন জাতি ওজনে কম দেবে, ওজনে যারা গর্বিত করবে যে জাতি, ওই জাতির মধ্যে অতিবৃষ্টি অনাবৃষ্টি ওজন হিসাবে জাতি করবে কে? যেই দেশে যেই জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়বে, ওই ব্যক্তির মধ্যে আসমানি গজব না দিলে, এটা তো কোরআন হাদিসের কথা। আর বাংলাদেশে জেনা ব্যভিচার কম না বেশি, জুলুম নির্যাতন কম না বেশি, তাহলে রাষ্ট্রশক্তি চালাবে জুলুম নির্যাতন, ওজন দিবে কম নেবে বেশি, রাষ্ট্র কোনো প্রকার পদক্ষেপ নেবে না, জেনা ব্যভিচারের আসল তৈরি করে দেবে রাষ্ট্র। আর ওই জায়গায় হুজুরদেরকে দিয়া দোয়া করায়া মনে করেন বৃষ্টি নাজিল হচ্ছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। যে দেশে আলেমরা নির্যাতিত, যে দেশের গত পরশু দিনের ঘটনা আপনারা দেখেছেন, 3 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, গণধর্ষণ করে, এই দেশে যদি আসমানি গজব নাজিল না হয়, তাহলে নাজিল হবে কোন দেশে? যে দেশের নেতারা পর্যন্ত নেতারা ভিডিও ছড়িয়ে পড়েছে, যে দেশের এমপি মন্ত্রীদের অশ্লীলতার ভিডিও ছড়িয়ে পড়েছে, এই দেশে যদি আসমানি গজব নাজিল না হয়, তাহলে নাজিল হবে কোন দেশে? এগুলো আসমানি গজব, ওটা আসবেই। আসমানি গজব থেকে যদি বাঁচতে চাই, তাহলে জুলুম নির্যাতন, হত্যা, ধর্ষণ এগুলি বন্ধ করতে হবে, তাহলে অটোমেটিক আসমানি গজব বন্ধ হয়ে যাবে। চলবে আসমানি গজব, চলবে সবকিছুই, জুলুম নির্যাতন সব চলবে, আর আপনি মৌলবীকে দিয়া দোয়া করায় সারি দিতে পাবেন, এই ফাঁকিবাজি কোন সুযোগ ইসলামে। তাহলে আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাদের মধ্যে একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এ কারণেই যাতে করে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। এই জন্য কেউ মালিক আর কেউ শ্রমিক। গত 1 তারিখ, আজকে কয় তারিখ আছে? 3 তারিখ। গত 1 তারিখ পহেলা মে, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1886 সাল থেকে আজ অবধি
138 বছর পেরিয়ে গেল। কত বছর? 138 বছর। 1886 সালের সময় থেকে পূর্ব পর্যন্ত যা ছিল স্বৈর শাসকের শাসনামল, এই সময়গুলিতে শ্রমিকদের কোনো স্বাধীনতা ছিল না। মালিকরা কাজে লাগাইতো, মালিক যতক্ষণ ছুটি দিবে না ততক্ষণ ছুটি নিতে পারবে। 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত শ্রমিকদেরকে কাজ করতে হতো প্রতিনিয়ত। এটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আন্দোলন করে প্রতিদিন 8 ঘন্টা করে কাজের দাবিতে শ্রমিকেরা শিকাগো শহরে নেমে এসেছিল মিছিল করার জন্য, দাবি দিয়ে যে আমরা আর 18 থেকে 20 ঘন্টা কাজ করব না, আমরা কাজ করব প্রতিদিন 8 ঘন্টা। সে আমেরিকার শিকাগো শহরে যখন তারা মিছিল বের করলো, ওই মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে ওই ময়দানে 6 থেকে 7 জনকে শহীদ করে দিয়েছিল। শতাধিক শ্রমিক আহত হয়েছিল। ওই দিন থেকে আজ অলরেডি 138 বছর প্রতি মে দিবসের পয়লা তারিখে অর্থাৎ 1 তারিখে সারা পৃথিবীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। এই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে যাতে করে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পৃথিবীতে পায়। এই জন্য পহেলা মে তথা ফার্স্ট যে দিনটা, এই দিনটিতে শ্রমিকেরা উদযাপন করে দিনটিকে খুবই সম্মানের সাথে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, 138 বছর থেকে এই দিবস পালিত হলেও যতদিন যাচ্ছে শ্রমিকদের উপরে জুলুম নির্যাতন বাড়ছে না কমছে? কি বলেন? বাড়ছে। শ্রমিক আর মালিকের দূরত্ব বাড়ছে, কমছে না। এর কারণ আমি বারবার বলি, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান আপনি, আমি, আমরা, এই বাংলাদেশের লোকেরা যদি কিয়ামত পর্যন্ত যারা আছে তারাই থাকি, আর আল্লাহ কোরআন ছাড়া এই মানব রচিত আইন দিয়ে যদি এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, কিয়ামত হয়ে যাবে, তারপরে এদেশে শান্তি আসবে না। শান্তি যদি পেতে হয় এই জাতিকে, শান্তি যদি পেতে হয় এই জাতিকে, মুক্তি যদি পেতে হয় এই জাতিকে, तमाम পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন ইস্তেকামত করার কোনো বিকল্প নাই। আল্লাহর আইন যখন ইস্তেকামত হয়ে যাবে, সকল প্রকারের সকল শ্রেণীর মানুষেরা সুখে শান্তিতে বসবাস করবে, কার মধ্যে কোনো প্রকারের অশান্তি খুঁজে পাওয়া যাবে। যে কথা বলছিলাম, 138 বছর থেকে মে দিবস পালিত হয়ে আসছে, শ্রমিক দিবস পালিত হয়ে আসছে, কিন্তু শ্রমিকের যথাযথ মূল্যায়ন, শ্রমের যথাযথ মর্যাদা, শ্রমিকের যথাযথ পারিশ্রমিক আজ পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত হতে পারেনি। এর বাস্তবতা এই গত পয়লা মেতেও একটা রিক্সায় উঠে পাটগ্রামের বাজারে মুরব্বীকে বলা হলো, বাবাজি আমাকে একটু পূর্ব শ্রমবিধি নিয়ে যান। রিক্সায় ওঠার পরে মুরব্বী যখন দেখছে মিছিল বের হয়ে আসছে শ্রমিকদের, মুরব্বী বলছে, বাবা তাড়াতাড়ি না হলে গাড়িগুলি ভাঙিয়ে দিবে। চিন্তা করছেন? নামায় দিয়া মুরব্বী কোন রকম গাড়ি নিয়ে দৌড়ায় গলির ভিতরে ঢুকে গেল। তাহলে চিন্তা করেন, শ্রমিকের মর্যাদা বাড়ছে না কমছে? শ্রমিকের উপরে জুলুম নির্যাতন বাড়ছে না কমছে? নেতারা শুধু বক্তব্যই দিবে, নেতারা শুধু মাইকে বক্তৃতাই দেবে, এ জাতিকে কিয়ামত পর্যন্ত শুধু বক্তব্যই শোনাতে পারবে, কিন্তু আউত পৃথিবীতে আসলেই যার যেটা প্রাপ্য সেটা বুঝিয়ে দিতে সক্ষম কেউ হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন কায়েম হবে না। শ্রমিকের যথাযথ মূল্যায়ন যদি করতে হয়, শ্রমের যথাযথ যদি মূল্যায়ন করতে হয়, আল্লাহর বিধান আইন করতে হবে, অন্যথায় সম্ভব। তাহলে মালিক আর শ্রমিক
তাহলে শ্রমের কথা ব্যাপারে নবীজি বলছেন শ্রমের ব্যাপারে কোন শ্রমকে কোন কাজকে অবমূল্যায়ন করা ঘৃণা করা কোন সুযোগ ইসলামে। আপনি হারাম পদ্ধতিতে বৈধ উপায়ে যে কোন কাজ করে খাবেন, হোক সেটা ছোট কাজ অথবা হোক সেটা আপনি কাজ করে খাবেন, এটা লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হচ্ছে বসে খাওয়া। বসে খায় প্রতিবন্ধীরা, লজ্জার বিষয় হচ্ছে শুয়ে খাওয়া, কেননা শুয়ে খায় রোগীরা। আপনি সুস্থ স্বাভাবিক দেহ নিয়ে সুস্থ স্বাভাবিক শরীরে অধিকারী হয়ে কাজ করেন না, ঘুরে বেড়ান আর খান। এখন কিছু লোকের মধ্যে জিজ্ঞাসা করেন ভাই কি করেন, আমি অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, এটাও কাজ। তার মানে রাজনীতি এখন পেশা হয়ে গেছে, তার মানে পরিচয় করিও খায়। কথা আমার বোঝেন নাই, কাজ নাই কোনো, কি কাজ সভাপতি ওই যে হায়ার করে মিলিকা কেমনে খায়, ওই যে এটি অতি যা হয় মালিক কাটি যা খায়। এটা লজ্জার বিষয়। আপনি কাজ করে খান, পানের দোকান করে খান, বাদাম বিক্রি করে খান, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কাজ করতে লজ্জা লাগে, কাজ করতে উনি পারেন না, কাজ করতে লজ্জা লাগে। বংশের সম্মান নষ্ট হবে, পরিবারের মর্যাদার কথা বিবেচনা করে উনি কাজ করেন না। আমি যদি কাজ করি তাহলে তো আমার পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এমন লোক আছে না নাই? উদাত্ত আহ্বান জানাচ্ছি, কাজ করে খাবেন, কাজ করে খাইতে কোন প্রকারের লজ্জা বোধ করবে। নবী বলছেন আল কাসিব ওয়া হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যদি কেউ হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না কঠিন? এইজন্য আমরা এত দোয়া করি বৃষ্টি, আমাদের দোয়া আল্লাহ শুনে না। কেন জানেন? ওই যে লোকটা ভুট্টা শুকায়, ওই দোয়া করতেছে আল্লাহ আর পাটা দিলে রোদ থাক। ওই লোকের একবার আল্লাহ বলা আর আমার মতো মানুষের 100 বার আল্লাহ বলা সমান হবে না, ওটার ওজন অনেক বেশি। কারণ কাজ করে খায়, হালাল পদ্ধতিতে খায়। ওই দোয়া, ওই সুবহানাল্লাহ যে ওজন, আমাদের 100 বার সুবহানাল্লাহ ওই ওজনের সমান। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলাম কোন কাজেই কাউকে কোনভাবে ছোট করে দেখার কোন সুযোগ ইসলাম নেই। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে হাত পাতলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে অভাব, মেয়ের বাড়ি করে আমাকে কিছু দেন। তার মানে ভিক্ষা শুরু করেছে। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহর বান্দা, তোমার বাড়িতে কি কিছু আছে? ওই ব্যক্তি জবাব দিল, আল্লাহ নবী, আমার বাড়িতে শুধু একটা পানি পান করার পেয়ালা আর একটা কাঁথা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ নবী বললেন, যাও বাড়িতে গিয়া ওই দুইটা জিনিস আমি নবীর কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে পানির পেয়ালা, কাঁথা তথা কম্বল, এই জাতীয় জিনিসটি নিয়ে আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে তুলে ধরলেন, ও আমার সাহাবীরা, এই যে দুইটা জিনিস তোমাদের মধ্যে কে কিনে নেবেন একটু দয়া করে হাত তুলে দেখাও। কত মূল্যে কিনবা সেটাও বলেন। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পণ্য দুইটি আমি 1 দিরহাম দিয়ে কিনতে চাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে আবার বললেন, ও সাহাবীরা, এই পণ্য দুইটি 1 দিরহামের বেশি দেবে এমন কি কেউ আসো? আল্লাহ নবী 3 বার বললেন। 3 বার বলার পরে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পণ্য দুইটি আমি 2 দিরহাম দিয়ে কিনে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই 2 দিরহাম যে ব্যক্তি দিতে চাইলেন, যে সাহাবী দিতে চাইলেন, ওই ব্যক্তির হাতে বস্তু দুইটি তুলে দিলেন আর 2 দিরহাম দিয়ে 1 দিরহাম ব্যক্তির হাতে দিলেন। যাও এই দিরহামটি নিয়ে তোমার বাড়ির জন্য কিছু খরচ করে নিয়ে যাও, তোমার স্ত্রীর কাছে দিয়ে আসো। আর 1 দিরহাম বাজারে যাও, বাজারে গিয়ে একটা কুঠা কিনে নিয়ে আসো। কুঠা মানে কুড়াল। আল্লাহ নবীর পরামর্শ ক্রমে বাজারে গিয়ে 1 দিরহাম দিয়ে প্রয়োজনীয় বাজার
সোজা পানি ক্রয় করলেন, আর এক দিরহাম দিয়ে কুরআনকে নিয়ে আনলেন। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবীর কাছে আসলেন কুরআন নিয়ে। আল্লাহর নবী কুরআনটার মধ্যে একটা ওই যে দাড়ি লাগায়া দিলেন। দাড়ি লাগায়া দিয়া আল্লাহর বান্দাকে বললেন, আল্লাহর বান্দা এখন যাও, বন থেকে কাঠ সংগ্রহ করো, খড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করবা, আর 15 দিন পর আমার সঙ্গে দেখা করবা। আল্লাহর নবী এই পদ্ধতি দেখায় দিলেন। বাজারে কাঠ বিক্রি করার, কাঠ সংগ্রহ করে বিক্রি করার 15 দিন পর নবীর কাছে এসে হাজির। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ বান্দা কি খবর বলেন? এবার বান্দা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পদ্ধতি দেখায়া দিয়েছেন ওই পদ্ধতি অবলম্বন করে আমার বাড়ির যা প্রয়োজন ছিল সমস্ত প্রয়োজনগুলো পূর্ণ করার পর এই 15 দিনের মধ্যে আমার কাছে বর্তমান এই যে 10 দিরহাম সংগ্রহ হয়েছে। নবী বলেন, কাজ করে খাও। ভিক্ষা প্রবৃত্তি, অন্যের কাছে হাত পাতা। শরীয়তে দুইটা জিনিস নিকৃষ্ট, হালাল। হালাল তবে নিকৃষ্ট। একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। স্ত্রীকে তালাক দেওয়া নিকৃষ্ট। হালালের মধ্যে এটা একটা জায়েজ, তবে নিকৃষ্ট। কথায় কথায় তালাক দেবেন হবে না। আমাকে রাতেই এই পাশের থেকে একজন ফোন করছে, রাত 11:30 ঘুমাইছি আমি। ঘুম থেকে উঠে দেখলাম একবার হয়তো বা কোনো বিপদ আপদ। রিসিভ করলাম, একজনে জিজ্ঞাসা করলো, হুজুর বলেন তো, বউকে যদি রাগ করে তালাক দেয় তালাক কি হয়? আমি বললাম যে বউকে তো অনেক আগুনই তালাক দেয়, না মিষ্টিকে নিয়ে তালাক দেয়। তা আমি যে হুজুরের ফোন দিলাম, হুজুর বলছে তালাক হয় নাই, তা আমি বললাম ওই হুজুরের কাছে দাও। আমি বলছি মাসালা আমি দেওয়ার যোগ্যতা রাখি না, আপনি পরম মুফতি সাহেবের কাছে যান। স্ত্রীকে তালাক মানুষ দেয় রাগ করেই তো দেয়, নাকি যে স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর খুব ভালোবাসা, খুব মহব্বত, বাজার থেকে ভালো মানের মিষ্টি কিনে নিয়ে স্ত্রীর হাতে দিয়া বলবে স্ত্রী তো তালাক দিবে। না কথা আপনার ঠিক, ভালো ছিল। শরীয়তে দুইটা জিনিস জায়েজ, তবে নিকৃষ্ট, হারাম। একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, আর একটা হচ্ছে ভিক্ষা করে পাওয়া। ভিক্ষা করা জায়েজ, হারাম, তবে কি হারাম? নিকৃষ্ট হারাম। অনেক মানুষকে দেখবেন সুস্থ স্বাভাবিক মানুষ কোন কাজ কাম না করিয়া সহজ ব্যবসা বাঁচিয়ে নিচ্ছে, সেটা হলো হাত পাতা। নবীজি বলেন যে দেয় আর যে নেয়, উপরের হাতটা উত্তম, নিচের হাতটা নিকৃষ্ট হাত। এর অভ্যাস করতে হবে, নেয়ার চিন্তা বাদ দিতে হবে। এখন আমাদের সমাজের লোকদের একটা সহজ ব্যবসা, কোনো কাম নাই, ভিক্ষা করা। আছে না নেই? দেখবেন ওই যে মাঝে মধ্যে কিছু নবমুসলিম এসে আমাদের কাছে কেমনে করতে দিয়েছে ওকে, বেচারা এই কালিমা পরের দিন ওর হাতে একটা কাগজ দিয়ে ভিক্ষা করা শুরু করে দিয়েছে। এখন এই বেচারা কাগজ নিয়ে চিন্তা করে, সর্বনাশ, আগে তো তুমি ভাবছিল রে, কোন ইসলাম গ্রহণ করিয়া আমার ভিক্ষা যদি আমরা ধরে দিলাম। কি বলে? আসে না মাঝে মাঝে আসে না? খুবই খারাপ কাজ। এই বুদ্ধিতে কারা দিচ্ছে, নিকৃষ্ট কাজ। ভিক্ষা দেবেন তবে দেখে শুনে দেবেন, তাই বলে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি একটু সুস্থ স্বাভাবিক তার দেওয়ার দরকার নাই, কিন্তু খারাপ আচরণ করা যাবে না। তাহলে দুইটা কাজ হারাম, কিন্তু নিকৃষ্ট। একটা হচ্ছে ভিক্ষা করে খাওয়া, আর একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছে, রাগ হয়েছে, তাৎক্ষণিক সেখান থেকে বের হয়ে চলে যান। আবার একাই বসে সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন, ইসলাম করছে যদি কোনো উপায় না থাকে সেই ক্ষেত্রে স্ত্রীকে তালাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। তাহলে শরীয়তের কোন কাজকে, যে কাজটা হালাল, এই কাজকে ছোট করে দেখার কোন সুযোগ ইসলামে নাই। এরপর আসেন মালিক আর শ্রমিকের সম্পর্কটা কেমন হবে। মালিকেরা ভাগ ধরি থাকে, আছে না নাই? মানে হচ্ছে মালিক ওর মধ্যে যেমন ভাগ, ও খামায় যায় না, আর মালিক হয়েছে জন্য
আপনি কি মনে করেন এটা আল্লাহ এই কথাই বলছে, এই যে এই জায়গায় বলছেন আপা বিনিমাতিল্লাহি ইয়াজহাদুন, সূরা নাহলের ৭১ নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে এই মালিক কি মনে করছে আজীবন মালিক থাকবে? ওকে কি আল্লাহ শ্রমিকের পরিণত করতে পারে না? দিয়া ধন বুঝিমান কারি নিতে কতক্ষণ? আজকের মালিক কালকের শ্রমিক হতে পারে কিনা বলেন? এজন্য মালিক আর শ্রমিকের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে ইসলাম হচ্ছে ভাই ভাই। মালিক শ্রমিক কি সম্পর্ক বলেন তো? মালিক শ্রমিক ভাই ভাই। মালিক আর শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ। আমাদের সমস্যা, আমাদের মন মানসিকতা, দেখবেন কিছু মানুষ আগে কিছু ছিল না, এখন কোনোভাবে বৈধ বা অবৈধ যাই হোক কিছু টাকা কামাই করিয়া এমন ভাব নিয়ে চলে, এমন ভাব নিয়ে চলে যে মনে হয় নদী ফেলে দিয়ে যাচ্ছে। আছে না নাই? আল্লাহ বলছেন খবরদার এ ভাব দেখাইও না, এ ভাব দেখাইও না। অহংকার, দাম্ভিকতা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর জন্য শোভনীয় নয়। তার মালিক শ্রমিক কি বলেন? মালিক শ্রমিক ভাই ভাই। মালিক আর শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের লোক লাগিয়েছেন বাড়িতে, ক্ষতি করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে আর এক সাহাবী আবু যার গিফারিকে চিনতে পারেন নাই। মালিক আর শ্রমিক একই রকমের পোশাক পরেছে। আবু যার গিফারিকে ডাকতে, আবু যার গিফারি কি ব্যাপার? আপনি যে মালিক, আপনার চেনা যাচ্ছে না, আপনাকে তো কামলা কামলা মনে হচ্ছে, আপনি তো একটু পোশাকটা ভিন্ন করতে পারতেন। আবু যার গিফারি বলছেন আল্লাহ নবীর সাহাবী তুমি কি শোনো নাই? নবী কি বলছেন? মালিক আর শ্রমিক ভাই ভাই। মালিক আর শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। নবী বলছেন মালিক যা খাবে শ্রমিককে তাই খাওয়াতে হবে। মালিক যা খাবে শ্রমিককে তাই খাওয়াতে হবে। আমরা কি এমনটা করি? সবাই করি? সবাই করি? করি না, অনেকেই করি না, তবে কিছু মানুষ তো করে, কিছু মানুষ তো করে আলহামদুলিল্লাহ। যারা করেন না আজকের ওয়াজ শুনে যান। আমাদের এই গ্রামে একটা প্রবাদ আছে, প্রবাদ না কিসের এখানে যায় তেলানি মারাইছে। আছে না নাই? আপনাদের এদিকে মারবেন না নাই? আছে? তার মানে ওই যে কাজের মানুষ ডাল খাবে, এটা তেলানির দরকার কি? এমনি ডাল শাক ভর্তা দিয়ে ভাত দেয়। শ্রমিককে নিয়ে ওই যে আইনের মাথায় খাওয়ায়, আর মালিক বাড়িতে এসে ডাইনিং টেবিলে বসে খায়। আছে না নাই? আছে। নিষেধ, নিষেধ। আপনি যা খাবেন, যেমন খাবেন, যেখানে খাবেন, শ্রমিককে সেখানেই খাওয়াবেন, তেমনই খাওয়াবেন। যা খাবেন, আপনি নিজে যা খাবেন শ্রমিককে তাই খাওয়াবেন। আল্লাহ নবী বলছে আপনি যে মানের কাপড় পরিধান করবেন, বাড়িতে যাদের কাজের মানুষ থাকে দীর্ঘদিনের জন্য, নবীজি বলছেন বিদায় হজের ভাষণে আবার তিনি এই কথা আবার বলে দিয়েছেন তুমি যা খাবে তোমার অধীনস্থদেরকে তাই খাওয়াবে। তুমি যে মানের পরিধান করবে তোমার অধীনস্থদেরকে ওই মানের পরিধান করাবে। কিন্তু আফসোস হলেও সত্য, আজকে আমাদের এই সমাজ ব্যবস্থায়, এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা শতকরা হয়তোবা ৯৫ জন মানুষ মালিক আর শ্রমিকের মধ্যে পার্থক্য করে ফেলেছে। মানে শ্রমিকের কোনো মূল্য নাই, কথায় কথায় শ্রমিককে রাগ দেখায়, গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, এমনও মালিক আছে না নাই? দেখবেন কিছু লোকের বাড়িতে শ্রমিকেরা কাজ করতে চায় না, যখনই নাম শুনে কয় না আমি ব্যস্ত। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এরকম যদি হন, আজকে আপনি বুঝেন যে আপনি নিকৃষ্ট ব্যক্তি হিসেবে পৃথিবীতে সার্টিফিকেট পেয়েছেন। রিক্সা চালক বসে আছে, এ ভাই যাবি? যায়। আর একজন যে যাবি রে? কয় না আমার ভাড়া, ভাড়া কিন্তু নাই। কারণ ও জানে
যে ঘুরাবে 1 ঘন্টা, ভাড়া দিবি 10 টাকা, আর কেসাল করতে তো 15 মিনিট। কিছু আছে না না এরকম আছে না? বিশেষ করে যুবকেরা, আরো যদি কোন রাজনৈতিক দলের কোন দায়িত্বশীল ছেলে হয়েছে, তাইলে আবার গায়ে থামায়, সারা বাড়ি ঘুরিয়া 10 টাকা দিয়ে চলে যায়। এত টাকায় শুনে নাই না, মানে এত খারাপ আচরণ করে। মনে রাখবে যুবক ভাই, আল্লাহ আদালতে আদালতের ময়দানে আসামির কাতারে দাঁড়িয়ে যাবে তুমি। এত রিকশা চালককে যদি যথাযথভাবে মূল্যায়ন করে কথা না বলো, সম্মান দিয়ে কথা না বলো, আল্লাহ আদালতে জালিমের কাতারে দাঁড়াতে হবে। তাহলে তুমি যা খাবে তোমার শ্রমিককে তাই খাওয়াবে। তুমি যে মানের পড়বে তোমার শ্রমিককে ওই মানের পরিধান করাবে। আর শ্রমিককে যখন কাজে লাগাবে, চুক্তি ভিত্তিক কাজে লাগাতে হবে। কি ভিত্তিক? কথা বলেন, কি ভিত্তিক? চুক্তি করবেন, আমার এই কাজ এইভাবে করতে হবে, কত টাকা দিবে, চুক্তি করে কাজে লাগাবেন। যদি চুক্তি না করে, কাজ করার পর শ্রমিক যা দাবি করবে তাই দিতে হবে। এটার নাম শরীয়ত। আপনি চুক্তি করেন এই জন্য জরিমানা, আর আপনি চুক্তি করে দেবার সময় 20 টাকা বেশি দেন, দেখবেন খুশি হয়ে যাবে। চুক্তি করেছেন 500, দেওয়ার সময় 520 টাকা দেন, ভাই কি একটু 20 টাকা রাস্তা করিও, দেখবেন এরপর আপনি ডাকতে দেরি, আসতে দেরি করবে না। কি বলে আছে না নাই? কিন্তু আমরা বলি কি, আমরা যা ঠিক করি, শ্রমিক চলে যায়, টাকা নাই, ফোন যায়, ভাইজান কই, আমি পাঠালাম, পরে দেখা করিস, মানে ভাবে আলাদা। আল্লাহ নবী বলছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়ুজফা রিজকাহু। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। কাজ করেছে বাড়িতে, আপনার বাজারে গিয়ে টাকা দিতে হবে কেন? আপনার পিছনে ঘন্টা দিয়ে বেড়াতে হবে কেন? কাজ করেছে, টাকা বুঝে দিবেন সেখানে, ঘাম শুকানোর আগে। যদি মাসিক চুক্তি হয়, মাসিক যদি চুক্তি হয়, তাহলে সেটা নির্ধারিত চুক্তিতে থাকবে যে প্রতি মাসের 5 তারিখে বেতন হবে, 10 তারিখে বেতন হবে। একটা নির্দিষ্ট দিন থাকবে, এই নির্দিষ্ট তারিখের 2-1 দিন আগেই দেওয়ার চেষ্টা করবে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, কর্মচারীর টাকা নিয়ে পকেটে নিয়ে ঘুরি, অনেক টাকা পকেটে রাখছে, দেয় না, ঘুরে 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 আছে। এরকম আছে? আল্লাহর আদালত আছে তো? আল্লাহর আদালত আছে না? ওই আদালতে কি জবাব দেবে, এইটা প্রস্তুতি এখন থেকে নিতে হবে। ঘুরাবার কোন সুযোগ ইসলামে নাই। ইসলাম বলছে নির্দিষ্ট যেটা চুক্তি হবে, ওই চুক্তি আগেই দিতে হবে। ওই চুক্তি পার করার কোন সুযোগ থাকবে না। হতে পারে 2-1 দিন, যে 5 তারিখে দিতে যাওয়ার কথা ছিল, কোন কারণে হচ্ছে না, 5 তারিখ আসার আগেই তাকে ফোন দিয়ে তার সাথে কথা বলে যে ভাই আমি দিতে চাইছিলাম, কিন্তু এই সমস্যা, হয়তো আর 2-4 দিন আমার সময় দিতে হবে, কথা বলে আবার মানে এটা রিনিউ করতে হবে। কিন্তু বলা বলি নাই, ঘুরাবেন, ফোন দিবে, পরে আয়, ব্যস্ত আছি, লোক আছে, এগুলা দেখার সুযোগ নাই। তাহলে নির্দিষ্ট পরিমাণে যে কাজ করবেন চুক্তি ভিত্তিক। রিক্সা উঠবেন, রিক্সা উঠার আগে জিজ্ঞাসা করবেন অমুক খানে যাবো, কত টাকা দিবে, চুক্তি করে যাবে। যদি চুক্তি করে না যায়, রিক্সা চালক যদি আপনাকে নামায় দিয়ে 20 টাকা ভাড়া 50 টাকা চায়, আপনার 50 টাকাই দিতে হবে। আপনি ঠিক না করার জন্য এটা হচ্ছে আপনার জরিমানা। রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমেলের সঙ্গে চুক্তি করবে না, ততক্ষণ পর্যন্ত তাকে কাজে লাগাবে। চুক্তি করেছেন 500 টাকা, এখন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ভাই এত তাড়াতাড়ি কাজ শেষ করো, 500 টাকা দেয়, 300 টাকা করে। এরকম ছিল, এই তো শুরু হইল।
চুক্তি হয়েছে 500, এখন তাড়াতাড়ি সে দেওয়ার কারণে দেয় 300 400, মানে ফেরাদারি করি 20 টাকা কম দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? কিয়ামতের ময়দানে নবীজি বলেন 3 শ্রেণীর প্রতি আল্লাহ তাআলা নিজে মামলা দেবে। কে দেবে? 3 শ্রেণীর প্রতি আল্লাহ নিজে মামলা দেবে, এটা হাদিসে কুদসি। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা শ্রমিককে কাজে লাগায় চুক্তি করে দেবার সময় কম দেয়। এদের বিরুদ্ধে মামলা কে করবে? আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা করে বাঁচার সুযোগ আছে? এই উপজেলা চেয়ারম্যান যদি কারো বাদী হয়, কারো মামলা করে কারো ব্যাপারে, ওই মামলা যত শক্তিশালী, এলাকার একটা লোক করলে তত শক্তিশালী হবে। আরো যদি প্রাইম মিনিস্টার যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়, এমন কোন আদালত আছে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে রায় দেয়? এই সমাজ ব্যবস্থা আছে? তাহলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কারো বিরুদ্ধে মামলা করে, ওই ব্যক্তিকে বাঁচাবার কোন পথ বা কোন রাস্তা কি আর পাওয়া যাবে না। তাহলে চুক্তি করে ওই চুক্তি অনুযায়ী যা চুক্তি করেছেন তাই দিতে হবে। এবার আল্লাহ পাক সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাজের প্রতি ইসলাম উৎসাহ প্রদান করেছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে গেলেই ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো জমিনের মধ্যে, যার যেখানে রিজিক আছে তালাশ করো। নামাজ শেষ বের হয়ে যেতে হবে। নামাজের পরে বসে থাকবেন, শুধু থাকবেন মসজিদে, শরীয়ত এটাকে সমর্থন করে না। নামাজের পরে ছড়িয়ে পড়তে হবে জমিনের মধ্যে, রিজিক তালাশ করতে হবে। কোথায় কোন রিজিক আল্লাহ কার ব্যবস্থা করেছেন এটা আপনাকে তালাশ করার নির্দেশ দিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দোস্ত, আবার দেখুন হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন কানা দাউদ, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন জাররাতান, বর্ম নির্মাতা ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন বর্ম নির্মাতা, তার মানে কামার। আবার আল্লাহ নবী বলছেন ওয়া কানা আদম হাররাতান, আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। আদম কি ছিল? ওয়া কানা নূহ নাজ্জারান, নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিল। নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিল। আবার ওয়া কানা ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন খাইয়াতান, দর্জি ছিলেন। ওয়া কানা মূসা, মূসা আলাইহিস সালাম ছিলেন রাইয়ান, মেষচালক, রাখাল ছিলেন। আবার আরেকটা হাদিসে বলছেন ওয়া কানা জাকারিয়া নাজ্জারা, জাকারিয়া আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। আপনার আকল, আপনার বিবেককে একটু দাঁড় করান তো, বিবেকের আয়নায় দাঁড় করিয়ে আপনাকে আর ওই মানুষগুলোর একটু মিলান তো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসূলেরা তারা কাজ করে খেয়েছিল। তারা কি করে খেয়েছিল? আর আপনি বসে বসে খান, আপনি বসে খান। যে লোকগুলো বসে খায় কোনো কাজ নাই, এর কাজ হলো শয়তানি করা। কি করা? মানে অলস মস্তিষ্ক শয়তানের লীলা। ওদের তো এক দোকানে বসে থাকবে, কার বাজার কি নিয়ে যাচ্ছে এই চিন্তা দেখেন ভাই। আরে কত টাকা কামাই করে এত টাকা খাই কেমনি এত ভালো ভালো, মানে বাজার করে এ আগুন ধরো আদা। এই জাতীয় কিছু শয়তান আছে না নাই? নাই, আপনাদের দিকে হয়তো বা নাই। এই জাতীয় কিছু শয়তান আছে আমাদের সমাজে আজও। আরে বাজার ঘরে হয় গাও চলে, কেন জানেন? ওর কাজ নাই, ওই যার কাজ নাই ওর কাজ হচ্ছে শয়তানি করা। প্রিয় উপস্থিতি, উদাহরণ আহ্বান জানাচ্ছি আজকের এই আলোচনা থেকে খবরদার বসে থাকবেন না, বসে খাবেন না, অলস হবেন না, অলস মস্তিষ্ক নিয়ে চলবেন না। এই অলস হলেই শয়তান আপনাকে মুড়ি বানায় দিবে। শয়তানের যদি কেউ খান খায় একবার রুটির পান ফেলেছি সব শেষ, আমও যাবে সালাও। আজকে এই আলোচনা থেকে শ্রমের মর্যাদা আর শ্রমিকের অধিকার, শ্রমিকের অধিকার হচ্ছে যথাযথভাবে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। যদি শ্রম অনুসারে, শ্রম অনুযায়ী কেউ যদি, কোন মালিক যদি কোন শ্রমিককে তার প্রাপ্যটা, মজুরিটা না দেয়, কিয়ামতের
ময়দানে আল্লাহ আদালতে আসামি কাতারে জালিমের কাতারে দাঁড়াবে। ৭৩টা কাতার হবে, তার মধ্যে একটা দাঁড়াবে জালেমেরা। এর মধ্যেই একটা আছে এই জালেম, যারা শ্রমিককে যথাযথভাবে মূল্যায়ন করে না। দেয়া কথা ছিল মাসে ২০,০০০, দেয় ৭,০০০, দিয়া কায়দায় বেকায়দায় করে আটকায় রাখে, আছে না? দেখবেন ঈদ আসলেই আমাদের এই বাংলাদেশের গাজীপুরে, আশুলিয়ায়, বিভিন্ন জায়গাগুলিতে শ্রমিকরা মিছিল করে, ব্যানার লাগায়া যে প্রাপ্য মজুরি চাই এবং বকেয়া বেতন পরিশোধ চাই, এই মর্মে মিছিল বের করে। আর এই সমাজের দায়িত্বশীল প্রশাসনেরা নিচু শ্রেণীর উপরে চলছে যে জুলুম নির্যাতন এখনো চলছে। ১৩৮ বছর থেকে মে দিবসের প্রতি বছরেই, গত পরশু দিনেও হয়েছে বক্তৃতা, পহেলা মে পালন হয়েছে, নেতারা বক্তব্য দিয়েছে, মাঠ ফাটায় দিয়েছে বক্তব্য দিয়া, একেবারে শ্রমিকের মনে যে কপাল খুলে দিছে বক্তব্যে। কিন্তু বাস্তবতায় টাকা দেয় না গার্মেন্টসের মালিকেরা। শ্রমিকেরা যখন মিছিল করে, প্রাপ্য মজুরি যখন পেতে মিছিল করে, মানববন্ধন করে, তখন তারা ভোট দিয়ে পুলিশ এনে প্রশাসন লেলিয়ে দিয়ে গুলি করে এই নিরীহ মানুষগুলিকে তারা শহীদ করে। আছে না নাই? হয় না? এরকম হয় না? ওদের প্রাপ্য, ওদের পাওনা বুঝে নেওয়ার জন্য সংগ্রাম করে। নবীর হাদিস হচ্ছে, যথাযথ প্রাপ্য বুঝে নেওয়ার জন্য যদি কেউ আন্দোলন করে, ওই আন্দোলনে যদি স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে কেউ আক্রমণ করে, তাহলে যারা মারা যাবে তারা শহীদ হবে। এদেশের অধিকাংশ সময় দেখা যায় বিভিন্ন জায়গায় এই কর্মচারীরা, এই খেটে খাওয়া মানুষেরা নির্যাতিত, নিষ্পেষিত, এদের উপরে জুলুম করা হয়। কি বলেন ভাই কিনা? বাড়িতে তাদের কাজের মেয়ে মহিলা থাকে, বিশেষ করে শহরগুলিতে এটা হয়, গ্রামে তো কম। শহরগুলিতে দেখবেন, যে সেদিনও দেখলাম, সেদিনের আবৃত্তির সংবাদ, কাজের মেয়ে গ্লাস ফেলাই দিয়েছে, গ্লাস ভেঙে গেছে, যার কারণে খুঁটি পুড়ে দাগ দিয়েছে গায়ে। ওপর জাতের মহিলা জানেন, ওটা আজরাইল। ও নিয়মে বেচারা কিভাবে আছে সংসার নিয়ে আল্লাহ জানে, হয় না। এই জাতির কিছু জাতের আজরাইলের মহিলা সমাজ আছে না নাই? যাদের বাড়িতে এই জাতীয় কাজের মেয়ে মহিলারা আছে, খবরদার, খবরদার। এই জাতীয় আচরণ যদি করেন, কিয়ামতের ময়দানে জুলুমকারী হিসাবে জালিমের কাতারে দাঁড়াবেন। বাড়িতে যারা কাজ করে, মহিলা পুরুষ যাই হোক, মেয়ে, তাদেরকে সহানুভূতির সাথেই দেখতে হবে। তাদেরকে আপনি যা খাবেন তাই খাওয়াবেন, যে মানে পড়বেন সে মানে পড়াবেন। আপনার ছেলে যদি একটা গ্লাস ভেঙে দিত, আমাদের অনেক বাড়িতে এরকম ঘটে না? গ্লাস যখন পড়ে, ফ্রিজ যখন পড়ে, আপনি যদি পাশের থেকে শুনতে পান আর বুঝতে পান, আপনার প্রথম বক্তব্যটা হয়, যে যেখানে নড়াচড়া করো না, কারণ নড়লে ওই যে কাছের গ্লাসের ভাঙাগুলো পায়ে ঢুকতে পারে। কি বলেন? তাহলে আপনার সন্তানের বেলা যদি এই বাণী হয়, অন্যের সন্তানের বেলা যদি শাস্তিমূলক আচরণ হয়, তাহলে আপনার আদালতে, কিয়ামতের ময়দানে আপনি যদি অপরাধী আপনাকে যদি না করেন, তাহলে অপরাধী আল্লাহ খুঁজে পাবে না। প্রিয় উপস্থিতি, আসুন আজকের এই আলোচনা থেকে আপনাকে সকলের প্রতি উদাত্ত আহ্বান। নবীজির কাছে এসে প্রশ্ন করেছে, হুজুর আমার বাড়িতে যে কাজের লোকরা ভুল করে, এজন্য আমি শাস্তি দিই। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছে, হুজুর আমার বাড়ির কর্মচারীকে প্রতিদিন কতবার ক্ষমা করতে পারি? আল্লাহ নবীজি বলছেন, প্রত্যেকদিন আল্লাহ নবী বলছেন, একজন কাজের মানুষকে প্রতিদিন ৭০ বার ক্ষমা করা। কতবার? ৭০ বার। যদি কোন কাজের লোককে ক্ষমা করে, একটা লোককে প্রতিদিন ৭০ বার ভুল করবে, তার মানে আপনাকে তার প্রতি, যারা কাজ করে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এজন্য আজকে এই আলোচনা থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসুন যারা আমাদের সমাজে, আমাদের বাড়িতে অথবা আমাদের এলাকায় যারা কাজ করে খায়, যারা দিন মজুর, যারা আমের, যারা কর্মচারী, তাদের প্রতি ঘৃণ্য মনোভাব নয়, তাদের প্রতি কোন প্রকারের হিংসাত্মক মনোভাব নয়, তাদের প্রতি কোন রকমের প্রতিপন্ন করার মতো মনোভাব নয়, তাদেরকে বুকে নেন, আগলে রাখেন, আদর করেন,
ভালোবাসেন, আল্লাহ তাআলা খুশি হয়ে কিয়ামতের ময়দানে কোন আমল যদি নাও কুলায় তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ মাফ করে দিতে পারে। আর সে যেভাবেই আছেন, যে বংশের যে পরিবারেরই হন, কোনো সমস্যা নাই, আপনি কাজ করে খান, হালাল পদ্ধতিতে কাজ করেন খান, হালাল পদ্ধতিতে কর্ম করে খেতে কোনো প্রকারের লজ্জাবোধ নাই। কি বলেন? কেউ বসে খাবেন না, কেউ অলস ভাবে থাকবেন না। আসুন আজকের এই আলোচনা শুনে বাস্তবিক জীবন পরিচালনায় আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই তারা কাবলা যুব সুন্নাত আদায়